ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র করে আমাদের দলে ঢুকে তারা শুধুমাত্র লোক দেখানোর জন্য টুকটা ব্যবহার করছে, যাতে আমরা তাদের টুকটা পরে পাঞ্জাবি পরে আমাদের সাথে মিশে যেতে পারে, মিশে গিয়ে ধর্মকে শেষ করার জন্য একটা পায়তারা করছে। কারণ এটা আমরা জানি এটা ওলিয়া উলিয়ার দেশ, তারা এক কথায় তারা বাতিল সন্ত্রাসী, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের ভিতরে তারা জেগে বসতে চাচ্ছে, দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ তৈরি করার চেষ্টা করছে। তারা যেভাবে হামলা করছে, আমরা যদি তাদেরকেও হামলা করি গৃহযুদ্ধ কি লেগে যাবে না ভাই? তারা চাচ্ছে একটা গৃহযুদ্ধ। তাই আমরা বারবার আহ্বান করছি, আপনারা এই দেশের শান্তি রক্ষার জন্য এগিয়ে আসেন, গৃহযুদ্ধ যাতে না লাগে। কারণ আমরা আর কতটা ধৈর্য ধারণ করব? আমরা বারবার আহ্বান করছি আমাদের ধর্ম উপদেষ্টা যে তার কোনো আমরা ভালো কোনো দেখছি না, প্রতিফলন দেখছি না। আপনারা প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, আমরা গতকালকে প্রেস ক্লাবে যে অনুষ্ঠান হয়েছে সেখান থেকে পুলিশ এবং যে সেনাবাহিনী তারা বলেছেন যে তারা আমাদের সাথে থাকবেন। যারা সমন্বয়কারী ছাত্ররা আছে তারাও বলেছেন আমাদের সাথে থাকবেন। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে ধর্ম উপদেষ্টা, সে এতগুলা দরবার ভেঙে ফেলা হয়েছে, সে কি দেখছে না? সে কি অন্ধ না বয়রা? আর যদি সে অন্ধ হয় বয়রা হয়, ওই পোস্ট তার জন্য না, সে যত শীঘ্রই সম্ভব পদত্যাগ করুক। আমরা চাই না অযোগ্য কোনো ব্যক্তিকে আমরা